আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের গত ক্লাসের পরবর্তীতে আর হয়তোবা ক্লাস নেওয়া হয়নি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য আর আপনাদের সাথে লাইভ ক্লাসে আসতে পারি নাই। এখন মোটামুটি একটু ভালো, তো আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই ক্লাসটি রেকর্ড করে দিয়ে দিতে, এবং এই হচ্ছে আমাদের আজকের ক্লাস রেকর্ড। আশা করছি সবাই ক্লাসটার রেকর্ডটা ভালো মতো দেখবেন এবং ক্লাসটা এনজয় করবেন। তো আমরা আজকের ক্লাসে কি শিখব সেটাই মূলত আমরা একটু প্রিভিউ দেখব এখন। এই প্রিভিউতে আমরা যেটা দেখব সেটাই মূলত আমরা আজকের ক্লাসে হাতে কলমে শিখব, যে এটা কিভাবে আমরা তৈরি করব এবং এই জিনিসটা আমরা কিভাবে এক্সপোর্ট করব। এই জিনিসটা মূলত একটা যে কোনো ইন্ট্রো ভিডিও। এই ইন্ট্রো ভিডিওটা আপনারা যে কোনো চ্যানেল, ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা আপনার ইনস্টাগ্রামের কোনো একটা যদি অ্যাকাউন্ট থাকে, অথবা আপনার যে কোনো জায়গায় আপনি যদি চান কোনো একটা ইন্ট্রো তৈরি করবেন, ইন্ট্রো তৈরি করার জন্য এই সিস্টেমটা আপনি ফলো করতে পারেন। এটা একটা মিনিমাল ইন্ট্রো, এবং এর সাথে আপনি চাইলে আলো এলিমেন্ট যোগ করতে পারেন। এলিমেন্ট যোগ করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার ইন্ট্রোটা ডিজাইন করতে পারেন। ওকে, চলুন শুরু করি। তো আমরা কাইনমাস্টারে আজকে একটা ইউটিউব চ্যানেলের জন্য বা আমাদের যে কোনো ফেসবুক পেজের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য একটা ইন্ট্রো ভিডিও বানাবো। নর্মাল একটা ইন্ট্রো ভিডিও। তো নর্মাল ইন্ট্রো ভিডিও বানানোর জন্য আমি মোটামুটি অ্যাসেট স্টোর থেকে কিছু জিনিস নামিয়ে রেখেছি। আমাদের এই গ্রিন স্ক্রিনের এগুলোর কোনো দরকার নাই। আমরা মূলত আমাদের এই যে ব্ল্যাক স্ক্রিনের যে কিছু অ্যানিমেশন ভিডিও এখানে দেখতে পাচ্ছি, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, এইগুলোই মূলত ইউজ করব। তো এটা কোথায় পাবেন? আপনারা সরাসরি অ্যাসেট স্টোরে যাবেন। অ্যাসেট স্টোরে যাওয়ার পর আপনারা এই ভিএফএক্সে ক্লিক করবেন। ভিএফএক্সে ক্লিক করার পর ফার্স্ট যেটা আছে শ্যাটারিং গ্লাস, আমি এটাই মূলত নিয়েছি। এখানে আরও অসংখ্য অ্যাসেট স্টোরে আপনি ভিএফএক্স পেতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাসেট স্টোর থেকে বিল্ট ইন কোনো একটা ইফেক্ট ইউজ করতে পারেন, নিতে পারেন, ডাউনলোড করতে পারেন, আপনার ইচ্ছা। আবার চাইলে কাস্টম মেডও একটা নিতে পারেন। তো আমি মূলত আমার যে ইন্ট্রো থিমটা রয়েছে সেই থিমটা আমি আপনাদেরকে ক্লাস শুরুর সময় যে ভিডিওটা দিয়ে দেখিয়েছি ওই ভিডিওটাতেই আমি মূলত আমার ইন্ট্রোটা বানাতে চাচ্ছি। তাহলে সেই জন্য আমি সর্বপ্রথম চুজ করলাম আমার এই ক্লিপটা। ওকে, তাহলে এখন যদি আমি একটু প্লে করি, প্লে করলে দেখতে পাচ্ছি যে অলরেডি একটা শ্যাটারিং গ্লাস টাইপের একটা কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইটুকুর পর থেকে আমি চাচ্ছি মাঝখানে আমার চ্যানেলের নামটা আসুক এবং নামটা একটু অ্যানিমেটেড হোক। তো আমি এইটুকুর পর যেহেতু নিতে চাচ্ছি, এইটুকুতে আমার প্লে হেডটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি মূলত চাচ্ছি এখানে আমি একটা চ্যানেলের নাম নিয়ে আসবো। তো সে আমার চ্যানেলের নাম হচ্ছে XYZ। তাহলে আমি এখান থেকে একটা টেক্সট লেয়ার নিব এবং টেক্সট লিখলাম XYZ। লেখার পর আমি টেক্সটকে এডিটে নিয়ে যাব। এডিটে নিয়ে যাওয়ার পর আমি টেক্সটের বিভিন্ন অপশন চেঞ্জ করব। যেমন আমি এখানে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারতেছি। তো আমি ফন্টের স্টাইল হিসাবে এইটা নিলাম, দেখি কেমন লাগে। একটু বড় করব, খারাপ দেখায় না, বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি অন্য কিছু একটা ট্রাই করি খারাপও হয় না। না, এটা একদমই ভাল লাগছে না। এটা ভালোই, ওকে, এটি থাকুক। কালার হিসাবে আমি আমার ইচ্ছা মতো একটা কালার চুজ করে নিতে পারবো। তো আমি কালার হিসেবে চুজ করলাম, যেহেতু পুরো ডার্কের উপর লাইট কালার বেশি ভালো লাগবে, আমি এইটাই চুজ করলাম। ঠিক আছে, তো আমি টেক্সটের বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাবো। যেমন আপনারা যখন এই টেক্সট লেয়ারে ক্লিক করবেন, টেক্সট লেয়ারে ক্লিক করার পর আপনাদের বেশ কয়েকটা অপশন এখানে আপনারা দেখতে পাবেন। যেমন ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, আলফা অ্যাপাসিটি, রোটেট মিররিং, ব্লেন্ডিং, টেক্সট অপশন, আউটলাইন, শ্যাডো, গ্লো, ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাপ্লাই টু ওয়াল, ইনফরমেশন। তো
ইন অ্যানিমেশন অর্থাৎ টেক্সটটা আসার সময় কি অ্যানিমেশন হবে যদি আপনি চান। এখানে বেশ কিছু অ্যানিমেশন রয়েছে, আপনি যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। ওভারঅল অ্যানিমেশন অর্থাৎ টেক্সট যতক্ষণ আছে ততক্ষণ একটা অ্যানিমেশন কাজ করবে। আউট অ্যানিমেশন, টেক্সট যখন ভিডিও শেষ হচ্ছে, টেক্সটটা যখন চলে যাচ্ছে তখন একটা অ্যানিমেশন কাজ করবে। আলফা অপেসিটি, টেক্সটের অপেসিটি কম বেশি করা ইচ্ছা। এরপর উত্তর রোটেট মিররিং, টেক্সটকে ঘোরানো, মিরর করা। ব্লেন্ডিং, আপনি কেমন স্টাইলে টেক্সটকে রাখবেন, নর্মাল, ওভারলে, মাল্টিপ্লাই, স্ক্রিন, সফট লাইট, হার্ড লাইট, লাইটেন, ডার্কেন, কালার বার্ন, এটসেট্রা এটসেট্রা। টেক্সট অপশন, টেক্সট অপশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সটকে আপনি ঠিক কেমনভাবে রাখতে চাচ্ছেন, টেক্সটের ক্যারেক্টারগুলোর মধ্যে ডিস্টেন্স কতটুকু থাকবে আর লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে, এটসেট্রা এটসেট্রা। এরপর আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন আউটলাইন। আউটলাইনটা আমি অবশ্যই এখানে অন করব এবং আউটলাইন আমি অবশ্যই ব্ল্যাক দিব না, কারণ আমি আউটলাইনের উপর দিয়ে মূলত আমার অ্যানিমেশনটা দেখাতে চাচ্ছি। সো আমি আউটলাইনটা আইক্যাচি হওয়ার জন্য অন্য একটা কালার ইউজ করব, রেড দিব। রেড দিলে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, বাট লাইট হলে একটু বেশি ভালো লাগতো। এটা একদমই ভাল লাগে না, এটা আরও ভাল লাগে না, এটা ভাল লাগে না, খারাপ লাগে না। ওকে, এটাই থাকুক তাহলে। আমি একটু আউটিং সাইজটা কমাই দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এরপর শ্যাডো অন করতেও পারি, নাও করতে পারি। ডার্কের মধ্যে আসলে শ্যাডো খুব বেশি কাজেরও না, অন করা না করা সমান। গ্লো দেখি সুন্দর লাগে না কি, খারাপ লাগে না, একটু থাকুক। আচ্ছা, এই তো, এই হচ্ছে মোটামুটি কথা। এবং আমি এই টেক্সটের এই অংশটা একটু ছোট রাখতে চাচ্ছি। সো আমি যদি ছোট রাখতে চাই আমি এই অপশনটা ধরে আর একটু ছোট করে দিব। ওকে, কারণ আমি চাচ্ছি আমার ভিডিওটা যতটুকু যাবে এই ক্লাসগুলোও দূরে সরে যাবে, টেক্সটটাও আর একটু বড় হতে থাকবে এবং এতটুকু পর্যন্ত বড় হবে। এরপরে টেক্সটটার আর কোনো বড় হওয়ার কোনো দরকার নাই, এতটুকু পর্যন্তই হলো। বা চাইলে আমি আর একটু বাড়াই দিই, ওয়েট, হ্যাঁ এতটুকু পর্যন্তই বড় হোক। ওকে, তাহলে এই কাজটা আমি কিভাবে করব? এই কাজটা করার জন্য লেফট সাইডে আমরা এবার দেখতে পাচ্ছি একটা নতুন একটা অপশন তৈরি হয়ে গেছে, একটা চাবির মতো। এই অপশনটার নাম কাইনমাস্টারে অ্যানিমেশন। কিন্তু যারা আমরা পিসি দিয়ে ভিডিও এডিটিং শিখেছি আমাদের কাছে এই অপশনটা কিন্তু আরেকটা নামে পরিচিত, কি ফ্রেমিং। আমরা প্রিমিয়ার প্রতি এর ব্যবহার সবথেকে বেশি করেছিলাম, ফিল্মোরাতেও কিছু কিছু ক্ষেত্রে করেছিলাম। এবং কাইনমাস্টার সহ ভিডিও এডিটিং যেখানে যেখানে করতে চাচ্ছেন কাস্টম মেড অ্যানিমেশন একটা অপশন আপনি অবশ্যই পাবেন, এবং এই কাস্টম মেড অ্যানিমেশনটাকেই বলা হয়ে থাকে কি ফ্রেমিং। তো এই ক্ষেত্রে আমরা কি ফ্রেমিংটা ইউজ করব আমাদের এই টেক্সটটাকে ভিডিওর সাথে সাথে একটু বড় করার জন্য। তো আমরা ফার্স্টে কি ফ্রেমটা শুরু করব কোথায় সেই অপশনটা আমরা একটু দেখাই দিই। কি ফ্রেমটা শুরু করার জন্য এই যে এই অপশনটা গোল দিয়ে প্লাস, এটা হচ্ছে কি ফ্রেম স্টার্ট করা। কোনো জায়গায় কি ফ্রেম বন্ধ করতে হলে গোল দিয়ে মাইনাস। কোনো জায়গায় যদি আমরা কি ফ্রেমের প্যাথ অ্যাড করতে চাই এই অপশন, মাইনাস করতে চাইলে এই অপশন। ওকে, তাহলে বাই ডিফল্ট আমরা যখন কি ফ্রেম অন করব শুরুতে আমাদের একটা অপশন দেওয়াই থাকবে। এরপর আমরা আরেকটু সামান্য আগাবো, ওয়েট একটু সাইজটা রিসাইজ করে নিই। ওকে, তো আমরা যখন কি ফ্রেমে যাচ্ছি আমরা নতুন করে একটা কি ফ্রেম নেওয়ার জন্য ফার্স্টে কিছুটা ভিডিও ফরওয়ার্ড করলাম, কি ফ্রেম একটা প্লাস দিলাম। ওকে, একটা কি ফ্রেম আমরা দেখতে পাচ্ছি টাইমলাইনে চলে এসেছে। এরপর ভিডিওটা আরেকটু যতটা আগালো আমি চাচ্ছি আমার টেক্সটটাও ধীরে ধীরে তত একটু বড় হোক। তো আমি দেখালাম কতটুকু বড় হবে, আমি এখানে দেখালাম যে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত বড় হবে। ওকে, আমি যদি এখানে বড় করে দিই আমাকে নতুন করে আর এখানে কোনো কি ফ্রেম অ্যাড করতে হবে না, অটোমেটিক কি ফ্রেম এখানে নতুন একটা অপশন অ্যাড করে নিবে।
অর্থাৎ আমি যে এখানে কি ফ্রেম ফার্স্ট একটা অ্যাড করলাম, অ্যাড করার পর শেষ মাথায় এসে আমি টেক্সটটাকে বড় করলাম, তার মানে আমার কাছে কাইনমাস্টার অটোমেটিক বুঝে গেল যে কি ফ্রেম যেখান থেকে শুরু করা হয়েছে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ধীরে ধীরে এই টেক্সটের অপশনটাকে বড় করতে হবে এবং বড় করে আমি ফাইনালি যে পর্যায়ে রেখে দিছি ওই পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। এই জন্য শুরুতে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অটোমেটিক ধীরে 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 কাইনমাস্টার এটাকে বড় করছে। আমাকে কিন্তু আর প্রত্যেকটা ধাপে ধাপে বড় করে দিতে হচ্ছে না, আমি জাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট এটাই ঠিক করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি টেক্সটের অ্যানিমেশনের কাজ শেষ। এখন আমরা চাচ্ছি আমাদের এই টেক্সটটা দেখতে আরেকটু সুন্দর লাগুক। তো আরেকটু সুন্দর লাগার জন্য আমরা এই টেক্সটটাকে আউট অ্যানিমেশন দিতে পারি। কিন্তু আউট অ্যানিমেশন দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই টেক্সটটাতে আমরা একটা আমাদের আউটলাইনটাকে শাইন করানোর ব্যবস্থা করতে পারি। তো এই জন্য আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে যাব, মিডিয়া থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর আমরা একটা হোয়াইট ইমেজ সিলেক্ট করব। হোয়াইট ইমেজ সিলেক্ট করার পর এই হোয়াইট ইমেজের টাইমলাইনটা টেক্সটের টাইমলাইন যতটুকু ততটুকু পর্যন্ত এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর আমরা টেক্সটের সর্বোচ্চ সাইজ যতটুকু হোয়াইটকে তার থেকে একটু বড় রাখবো এবং ডিরেক্টলি চলে যাব ক্রপিংয়ে। ক্রপিংয়ে যাওয়ার পর এই হোয়াইটটাকে একদম ছোট করে ফেলবো। হয় না কেন, এই তো হয়ে গেছে। ওকে, ছোট করে চিকন করে ফেলবো, মাস্ক অন করে দিব এবং ফিদার ভ্যালুটা এমনভাবে কমাবো যেন কর্নারের ফিদারটা একদম কম হয়ে যায়। এই যে কর্নারের ফিদার কম, মাঝখানে পেটের দিকের হোয়াইটের ব্যালেন্সটা বেশি। এটা হয়তো বা আপনারা যদি একটু বড় করতেন তাহলে আরেকটু দেখতে বুঝতে পারাটা সুবিধা হতো। তো আমি ফিদারের ভ্যালুটা কম বেশি করলে এই যে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন মাঝখানে আস্তে আস্তে ডেনসিটি বাড়তেছে, দুই সাইডে হোয়াইট ব্যালেন্সের ডেনসিটি কমে যাচ্ছে। তো আমি চাচ্ছি মাঝখানে বেশি থাকুক, দুই সাইডে কম থাকুক। সো আমি ফিদারটা অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যত বেশি সম্ভব তত বেশি বাড়ায় রাখবো। ওকে, এরপর এই যে হোয়াইট একটা নতুন লেয়ার আমি নিচ্ছি, এই হোয়াইট লেয়ারটাকে আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে নর্মাল থেকে ওভারলে সিলেক্ট করে দিব। কারণ আমি চাচ্ছি না যে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইটটা থাকুক। এখানে একটা বোঝার বিষয় আছে, বোঝার বিষয়টা হচ্ছে যে আপনি যে হোয়াইটটাকে রেখে দিচ্ছেন এই হোয়াইটটা এই যে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনের মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে এই হোয়াইটটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন না ব্যাকগ্রাউন্ডের নিচে রাখবেন। ফর এক্সাম্পল আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আছে, তো আমি এই হোয়াইটটাকে ভিডিওর উপর দিয়ে দেখাতে চাচ্ছি নাকি হোয়াইটের ইফেক্টটা শুধু ভিডিওর উপরে দেখাবো কিন্তু হোয়াইটটাকে ভিডিওর নিচে ঢেকে রাখবো, সেইটা আমি এখানে সিলেক্ট করে দেব। যদি নর্মাল দিই ভিডিওর উপরেই হোয়াইট অংশটা থাকবে, কিন্তু যদি ওভারলে দিই তাহলে হোয়াইট অংশটা ভিডিওর উপর একটা লাইট হিসাবে কাজ করবে। ঠিক যেমন আমার মাথার উপরে একটা টর্চ লাইট আছে, টর্চ লাইটের আলো আমার মাথায় এসে পড়তেছে কিন্তু টর্চ দেখা যাচ্ছে না। বাট যদি আমি নর্মাল সিলেক্ট করে দিই তাহলে টর্চও দেখা যাবে, আলো দেখা যাবে। তো আমি চাচ্ছি যে শুধু আলো দেখবো, আমি টর্চ তো দেখবো না। সো আমি এখানে ওভারলে সিলেক্ট করে দিব। এরপর ওভারলে থেকে সিলেকশনের পর আমি আবারও হোয়াইটে কি ফ্রেম অন করব এবং কি ফ্রেম অন করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের হোয়াইটটা তো এই জায়গায় ছিল কিন্তু আমি চাচ্ছি ভিডিওটা যত বাড়বে হোয়াইটটা এই শেষ পর্যন্ত যেন চলে আসে। সো আমি এখানে আবারও কি ফ্রেম অন করলাম। কি ফ্রেম অন করার পর আমি শেষ পর্যায়ে গেলাম এবং শেষ পর্যায়ে যাওয়ার পর এই হোয়াইটটাকে এই জায়গায় সিলেক্ট করে দিলাম। ওকে, কমপ্লিট। এরপর আমরা যদি আমাদের ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের ভিডিও ডান এবং এটাকে আমরা এখন এক্সপোর্টে দিচ্ছি ফুল এইচডি, এফপিএস থাকুক 30, এর বেশি করলাম না এবং কোয়ালিটি দিয়ে দিলাম হাই। এবার দিয়ে দিলাম সেভ। আমাদের ভিডিও কমপ্লিট। এবার যদি প্লে করি, গ্যালারি দিয়ে প্লে করলাম, এই হচ্ছে আমাদের আজকের
লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।